মাত্র 30 লক্ষ টাকায় 1075 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের যারা মালিক হতে চান, শুধু তাই না, এই টাকাটা কিন্তু আপনাকে একবারে দিতে হবে না, কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন। আপনি মিনিমাম 60 থেকে 65 লক্ষ টাকায় এই অ্যাপার্টমেন্ট সেলও করতে পারবেন। যারা চাচ্ছেন এইরকম সুন্দর একটা পরিবেশে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, তাদের জন্য আজকে আমরা চলে আসি, যেখানে এটা আমি লোকেশনটা আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে নাভানা গার্ডেনিয়া হাউজিং, যেটা সাভার ক্যান্টনমেন্টের সাথে লাগানো চমৎকার একটা লোকেশন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু খুবই নিকটবর্তী এবং পাশেই বিরুলিয়া রয়েছে, বিরুলিয়া বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, পাশে রয়েছে স্মৃতিসৌধ এবং ফ্যান্টাসি কিংডম। মানে চমৎকার এই লোকেশন। আমি বলবো যারা একটা বড় অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, এখানে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে ডুপ্লেক্স করার সুযোগ রয়েছে, আপনি চাইলে নিচতলা এবং উপরতলা মিলিয়ে ডুপ্লেক্স করতে পারেন, দুইটা অ্যাপার্টমেন্ট মিলে। এখানে সুইমিং পুল রয়েছে, জিমনেশিয়াম থেকে শুরু করে সব ধরনের সুব্যবস্থা রয়েছে, পার্কিং এর ব্যবস্থা আছে, আপনি আপনার ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিং নিতে পারবেন। এখানে কমার্শিয়াল জোন রয়েছে, সেটা ভাড়া থেকে যা আসবে সেইটার কিন্তু মালিকানাও আপনি পাচ্ছেন। তার মানে আপনার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই অ্যাপার্টমেন্টে যদি আপনি একটা শেয়ার নেন। সেক্ষেত্রে আমি বলবো দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনি এই লোকেশনে আসবেন, কত টাকা খরচ হবে, কতদিনে এটা হ্যান্ড ওভার হবে, কতটা দুর্দান্ত একটা ফ্ল্যাট আপনি এখানে নিতে পারবেন, সেটা নিয়ে কথা বলবো। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে আমি যদি সিইও যিনি আছেন ইসহাক ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আপনার কাছ থেকে আমি জানতে চাই এই প্রজেক্টে আপনারা শুরুটা করেছেন কবে থেকে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমাদের ভীষণটা একটু ডিফারেন্ট টাইপের। 20 ইয়ার্স হচ্ছে আমাদের ডেভেলপারের অভিজ্ঞতা, বাট এই সিস্টেমে ঠিক ল্যান্ড নিজেরা পারচেস করে এটাকে ল্যান্ডের শেয়ারের অংশীদার করে দেন এটাকে কনস্ট্রাকশন করে, এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট, বা বলতে পারেন এটা আমাদের আইকনিক প্রজেক্ট, একটা মডেল প্রজেক্ট আমাদের। এটা আমরা এই প্রজেক্টটার আমরা কাজ ধরছি 2023 সালের ডিসেম্বর মাসে কনস্ট্রাকশন কাজ শুরু করছি। তার আগে আমাদের যে প্রক্রিয়াধীন যে ব্যাপারগুলো ছিল, জমি কেনা, এর সাথে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে পারমিশন নেওয়া, এই জমির খারিজ খাজনা কমপ্লিট করা বা আদার্স ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে আমরা 2023 ডিসেম্বরে আমরা এই প্রজেক্টের কনস্ট্রাকশন কাজটা শুরু করি। ইভেন আমাদের এই প্রজেক্টের স্লোগানটা এরকম, সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে অর্ধেক দামে বা 50% কম দামে আপনি মনের মতো করে, আপনি নিজের বাড়িটা নিজে যেভাবে করেন, নিজের টাইলসটা নিজে যেভাবে কিনেন, ঠিক সেইভাবে সেই প্রক্রিয়া আমরা এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করার একটা ইচ্ছা বা পোষণ করতেছি, যার প্রাথমিক গ্রাউন্ড হিসেবে অলরেডি প্রজেক্টের 5 তলার ছাদটা আমাদের হয়ে গেছে। এবং আপনারা শুনে খুব খুশি হবেন, আমাদের অলমোস্ট এখানে 84টা ফ্ল্যাট, বাট প্রত্যেকটা ফ্ল্যাট আলাদা, প্রত্যেকটা ফ্ল্যাটের চারপাশে আলো বাতাস, প্রত্যেকটা ফ্ল্যাট একদম একটা টাওয়ারের মতো। এবং এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে যতগুলো সুযোগ সুবিধা থাকা দরকার আমাদের ইন্টারনাল এই বিল্ডিংয়ে আছে। ইভেন আপনি এখানে নিজেরা যেটা করতে পারবেন সেটা, এখানে কমিউনিটি সেন্টার আছে, সুইমিং পুল আছে, ইচ অ্যান্ড এভরিথিং। আপনি যা যা একটা মানব জীবনের জন্য যা যা দরকার, শুধুমাত্র একটা কবরস্থান বাদ দিয়ে আমাদের বিল্ডিংয়ের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্টই আছে। আমরা চাইবো যে ভাই আপনারা আমাদের শুধু আমাদের স্পিকিং বা আমাদের কথা নয়, আপনারা আমাদের প্রজেক্টটা দেখেন। এইটা ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমোদন নিয়ে 2020 সালের বিল্ডিং কোড অনুযায়ী একটা 100% এটাকে আমরা ফলো করে আমরা বিল্ডিংটা কমপ্লিট করছি, বিল্ডিং এর কাজ করতেছি, এবং আমরা ইনশাআল্লাহ 2027 সালের জুলাই মাসে বিল্ডিংটা 100% আমরা হ্যান্ড ওভার দিতে পারবো। 2027 সালে আপনাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী আসলে হ্যান্ড ওভার দিতে পারবেন, এটা কনফিডেন্টের সাথে বলা যায়, তাই তো? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমি একটু ডিটেইলে যাব। এখানে জমি কতটুকু আপনাদের? আমাদের টোটাল জমি এখানে 21.04% জায়গা বা ডেসিমেল জায়গা। এটার মধ্যে আমাদের টোটাল B+G+14, যেটা ক্যান্টনমেন্ট সাভার ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক অনুমোদিত। তার মানে আমরা একটা গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট এবং 2 তলা থেকে 14 তলা পর্যন্ত আমাদের এখানে 84টা, প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট। এই 6টা করে ফ্ল্যাট আমরা বলি না, আমরা বলি একটা ফ্ল্যাট মানে আমাদের একটা টাওয়ার। আমাদের 6টা করে ফ্ল্যাট, টোটাল 84টা ফ্ল্যাট আমাদের এখানে। আচ্ছা, টোটাল 84টা অ্যাপার্টমেন্ট হবে। আচ্ছা, এখন একটু জানবো যে ঠিক এই লোকেশনে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, কোন কোন পথে আসবে, যদি একটু বলতেন। ওকে, বাংলাদেশের সবচেয়ে সুপ্রসিদ্ধ বলবো আমরা, ঢাকার খুব কাছে যেটা নিকটবর্তী বা ঢাকার অদূরে সাভার, যেটা সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমরা আশা করি সবাই চিনি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শেষ যে গেট বা ক্যান্টনমেন্টের সাথে যে গেট, সেটাকে বলা হয় 20 মাইল। 20 মাইল থেকে ঠিক পূর্ব দিকে, যেটা সাভার ক্যান্টনমেন্ট হয়ে মর্নিং গ্লোরি, আর্মিদের যে মর্নিং গ্লোরি স্কুল, এবং তার পাশে আর্মিদের টাচ টেকনিক্যাল, MIST, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ঠিক তার অল ধরেই এটা হচ্ছে নাভানা গার্ডেনিয়া। তার মানে আপনি 20 মাইল থেকে ঠিক
1 কিলোমিটার পূর্ব দিকে নাভানা গার্ডেনিয়া টাচ টেকনিক্যাল আর্মিদের যে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে টাচ টেকনিক্যালের সাথে আমাদের নাভানা গার্ডেনিয়া, এবং নাভানা গার্ডেনিয়ার ভিতরে আমাদের এই গ্রিন পার্ক। আমাদের প্রজেক্টের নাম গ্রিন পার্ক দেওয়ার অর্থই হচ্ছে আমাদের এখানে টোটালি একটা গ্রাম্য এবং একদম আপনার বাংলো বাড়ি টাইপের, আপনি দেখেন চতুর্দিকে সবুজ গাছ, একদম সুন্দর নিরিবিলি পরিবেশে আমাদের এটা গ্রিন পার্ক, এবং আমাদের বিল্ডিংটাও গ্রিন দিয়ে সাজানো হবে, আমাদের বিল্ডিংটাও বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো হবে ইনশাআল্লাহ। ওকে, খুবই চমৎকার। আচ্ছা, এখন একটু জানতে চাই আপনাদের এই প্রজেক্টে মানে কত কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আছে? আমাদের এখানে টোটাল প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট। আমাদের এখানে সবচেয়ে বড় যে ফ্ল্যাটটা সেটা 1392 স্কোয়ার ফিটের, যেটা 3টা বেডরুম। এরপরে আছে 1275 স্কোয়ার ফিট, সেটাও 3টা বেডরুম, 3টা বারান্দা এবং 3টা টয়লেট। ছোট সাইজের আমাদের মধ্যম আয়ের বা আমাদের ক্যাপাবল যাদের একটু কম তাদের জন্য আছে আমাদের এখানে 2 বেডরুমের ফ্ল্যাট, যেটা হচ্ছে 1019 এবং 1053 বা 54 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এবং প্রত্যেকটা ফ্ল্যাটে আমাদের দুইটা করে মেইন ডোর প্রত্যেকটা ফ্ল্যাটে, যেন আপনাকে ড্রয়িং দিয়ে ঢুকলে ডাইনিং এর সাথে যেন সংস্পর্শ না হয়, আমরা প্রত্যেকটা ফ্ল্যাটে 2টা করে মেইন ডোর রাখছি। আচ্ছা আচ্ছা, ওকে। 6টা করে ইউনিট, যেহেতু আপনাদের প্রত্যেকটা ফ্ল্যাটের তো আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে, মানে ভয়েড থাকছে এবং চারিদিকে আমি দেখতে পাচ্ছি খোলামেলা। যেহেতু এই পাশের সামনে রোডটা হচ্ছে আপনাদের কত ফিট রোড? বিল্ডিং এর ঠিক সামনে আমাদের ক্যান্টনমেন্ট বোর্ড অনুযায়ী আমাদের এখানে 20 ফিট রোড, বাট ক্যান্টনমেন্ট বোর্ড অনুযায়ী প্রত্যেকটা আমাদের বিল্ডিং করার সময় 5 ফিট করে আমাদের রেখে করতে হয় চতুর্দিকে। আমাদের প্রত্যেকটা জায়গায় চতুর্দিকে 5 ফিট করে রাখা, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে আমাদের চতুর্দিকে ভয়েড দেওয়া, যেন আলো বাতাসের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, খুবই চমৎকার। তো এখন একটু জানবো যে আপনাদের যেহেতু এখানে টোটাল 12 তলা বিল্ডিং করছেন, তাই তো? টোটাল আমাদের এখানে B+G+14 মানে 16 তলা। আচ্ছা, 16 তলা বিল্ডিং হবে, মানে B+G+14 16 তলা বিল্ডিং, মানে প্রত্যেকটা ফ্লোরে থাকছে 6টা করে ইউনিট, এবং লিফট থাকবে 2টা না 3টা? 3টা লিফট এবং 2টা সিঁড়ি থাকবে, এবং ভয়েড থাকছে কয়টা এখানে? আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে চতুর্দিক দিয়ে ভয়েড। ওকে, প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে 8টা ভয়েড। ওকে, 8টা ভয়েড আছে, মানে আলো বাতাসটা পর্যাপ্ত থাকবে। আচ্ছা, এখানে এটা যেহেতু আপনাদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট, আপনারা যেটা বলছিলেন কন্ডোমিনিয়াম প্রজেক্টে তো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেইগুলো আপনারা এখানে রাখছেন, যদি একটু বলতেন যে কি কি সুযোগ সুবিধা? আমাদের প্রথমত আমরা আসি, আমাদের বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর সেটা কার পার্কিং, এবং গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশটা আমাদের এই বিল্ডিং এ 84টা ফ্ল্যাট আছে, যেহেতু তাদের কথা চিন্তা করে এদের জন্য একটা লন্ড্রি সার্ভিস, মিনস হচ্ছে একটা লন্ড্রি দোকান, একটা ফার্মেসি, 2 পাশে 2টা জিম, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা 2টা জিমের ব্যবস্থা আমরা রাখছি। এখানে বিল্ডিং এর ম্যানেজারের রুম, ড্রাইভারদের একটা ওয়েটিং রুম এবং গার্ডদের ওয়েটিং রুম, এটা আমাদের নিচতলা, এবং সাথে একটা মিনি সোফা শপ রেখেছি, একটা ফার্মেসি রেখেছি নিচতলাতে। আমরা ছাদটাকে ইউজ করছি আরো সুন্দর চমৎকার ভাবে। ছাদে আছে একপাশে সুইমিং পুল, একপাশে আছে আমাদের প্রেয়ার বা মসজিদ, যেখানে মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা করা আছে, এবং আমাদের ছাদে একটা লাইব্রেরি আছে, একটা কমিউনিটি হলরুম আছে। এইখানে 84টা ফ্ল্যাটের লোকজন যেন ছোটখাটো যে অনুষ্ঠানগুলো আছে এখানে, এই অনুষ্ঠানগুলো তারা ছাদে করতে পারে। এবং আমাদের ছাদে একটা ওয়াকিং আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, সিনিয়রদের বসার জায়গা আছে, এবং আমাদের একটা বারবিকিউ জোন আছে। টোটাল ছাদটাই আমাদের একটু আধুনিকায়ন করা। ওকে ওকে, খুবই চমৎকার। আচ্ছা, পার্কিং এর ব্যবস্থা, পার্কিংটা কিভাবে আসলে ম্যানেজমেন্ট হচ্ছে? পার্কিং সবাই পাচ্ছে কিনা, কি বিষয়? আসলে আমাদের এখানে যেহেতু ফ্ল্যাটগুলোর যেটা ইকোনমিক্যালি ফ্ল্যাট চিন্তা করা হয়েছে, বিজনেস ক্লাস এবং ইকোনমিক্যালি, আমাদের এখানে টোটাল সবাই কার পার্কিং পাবে না। আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট মিলে আমাদের টোটাল 40 বা 40টা 84টা ফ্ল্যাটের এগেইনস্টে 40টার মতো কার পার্কিং আছে। আমরা 40 জনকে এই ফ্ল্যাট ওই কার পার্কিং গুলো হ্যান্ড ওভার করবো। কেউ আছেন 2টা বা 3টা ফ্ল্যাট নিয়েছেন, তার এগেইনস্টে তিনি একটা কার পার্কিং নিয়েছেন, আমরা এইভাবে ম্যানেজ করছি কার পার্কিং গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি, খুবই চমৎকার। আচ্ছা, এখন এই যে কনস্ট্রাকশনের বিষয়গুলো, যে আপনারা যখন থেকে কাজ শুরু করেছেন এখন পর্যন্ত মোটামুটি 5 তলার ছাদ ঢালাই আপনাদের কমপ্লিট হয়ে গেছে, যে টাকাটা আপনার শেয়ার মূল্য সেটা তো অবশ্যই আপনাদেরকে পরিশোধ করতে হচ্ছে। এরপরে কনস্ট্রাকশনের যে খরচটা এতদিন ধরে আপনারা করেছেন সেটাও তো একবারেই দেওয়া লাগবে, যিনি এখন নতুন করে শেয়ার নেবেন। ইভেন এই টাকাটা দেওয়ার মাধ্যমে উনি তো এই পজিশনে চলে আসবেন, এরপরে বাকি যে সময়টা আছে সেই সময় উনি টাকাটা কিভাবে দিবেন কনস্ট্রাকশনে? আমি পুরো ব্যাপারটাই ক্লিয়ার করি। আমাদের প্রথমত এখানে ল্যান্ডের যে প্রাইসটা সেটা আগে পে করলে আমরা সাথে সাথে ল্যান্ডটা রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই পর্যন্ত আমরা যে কাজ করছি, তাহলে সেই টাকাটাও তাকে পেমেন্ট করতে হবে কনস্ট্রাকশনের। দেন কনস্ট্রাকশনের টাকাটা কমপ্লিট হওয়ার পরে এই পর্যন্ত 5 তলার ছাদ পর্যন্ত বাকি যে টাকাটা আছে তিনি মান্থলি অথবা 1 মাস পর পর অথবা 2 মাস পর পর, মানে 3 মাসে অথবা 2 মাসে অথবা প্রতি মাসে আমাদের ইনস্টলমেন্ট আকারে এটা 2027-এর জুন পর্যন্ত তিনি সময় পাবেন। এবং আমরা আশা করতেছি আল্লাহ পাক যদি আমাদের সব ঠিকঠাক রাখেন, আমরা 2027-এর জুলাইতে আমরা এটা হ্যান্ড ওভার। ওকে ওকে, চমৎকার। আচ্ছা,
একটু জানতে চাই আপনাদের কাছে, এখন কি আমাদের সঙ্গে সাইদ ভাই কথা বলবেন কিনা? আমরা সাইদ ভাইয়ের সাথে একটু কিছু কথা বলি। আচ্ছা, হ্যাঁ, তারপর আমরা একটু মাইক্রোফোনটা আপনাকে দেই, আপনি বাকি কথা যদি একটু বলতেন। জি, আপনার যদি কিছু বলার থাকে একটু বলবেন। ভাইয়া পুরোপুরি সব কথাই বলে দিচ্ছেন। আমাদের এক্সেপশন হচ্ছে আমরা এই বিল্ডিং এ 3টা লিফট দিয়েছি, একটা কার্গো লিফট আছে, এটা আমাদের বিল্ডিং এর জন্য একটা এক্সেপশনাল বিষয়। আর প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্টে আমাদের ভয়েড আছে। তাছাড়া হচ্ছে আমাদের এই বিল্ডিং এর চতুর্দিকেই আপনি দেখতেছেন গ্রিন স্পেস আছে, গ্রিন স্পেস আছে, এক্স্যাক্টলি। তো সেই হিসেবে আমরা এটাকে একটা মানে গ্রিন পার্ক এই কারণেই আমরা নাম দিয়েছি, এবং এটা একেবারে ন্যাচারাল একটা লোকেশন। ওকে ওকে, আচ্ছা, ন্যাচারাল একটা লোকেশন। এবং আমি যদি বলি যে যেহেতু এই আশপাশে অনেক সরকারি স্থাপনা আছে, যেমন সাভার স্মৃতিসৌধ রয়েছে, পাশে রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঠিক এ পাশে হচ্ছে ফ্যান্টাসি কিংডম আছে, যেটা হচ্ছে বিনোদনের একটা চমৎকার একটা জায়গা, এবং পাশেই প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিরুলিয়াতে, যেটা এখান থেকে ডিস্টেন্সটা খুব অল্প সময়ের, এবং এইখান থেকে তো সব দিকে মুভ করা যায়। যদি আমরা সাভার যদি আমরা ধরি, অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নবীনগর আমরা যদি ধরি, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সব দিকেই লোকেশন দিয়ে যাওয়া যাচ্ছে। রাস্তাটা তো অনেক এক্সপ্রেসওয়ের একটা কাজ অলরেডি আমি দেখেছি যেটা চলছে, যে এক্সপ্রেসওয়ে মানে স্মুথলি রাস্তায় যেন কোনো গাড়ি জ্যামে আটকে না থাকে, সেরকম একটা ব্যবস্থা চলতেছে, অনেক উন্নয়নের কাজ চলছে। জি, আমাদের এই প্রজেক্টের উত্তর পাশে হচ্ছে ক্যান্টনমেন্টের হচ্ছে ওপেন স্পেস আছে 105 একর, যেটা ওনারা একাডেমিক এরিয়া হিসাবে ঘোষণা করেছেন, এবং ইতিমধ্যে ওনারা অনেকগুলো বিল্ডিং এর কাজ শুরু করেছেন। আমাদের এই প্রজেক্টের দক্ষিণ পাশে প্রায় 800 একর ওপেন স্পেস আছে বিএলআরআই, অর্থাৎ ডেইরি ফার্মের পুরোটাই হচ্ছে ওপেন স্পেস। আমাদের এই প্রজেক্টের 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, যেখানে হচ্ছে এই বিল্ডিং এর হচ্ছে ভাড়ার জন্য মানে প্রচুর পরিমাণে হচ্ছে আমরা ভাড়াটিয়া পাবো, সেই হিসেবে এই লোকেশনটা একেবারেই প্রাইম লোকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি। আমরা যদি জাস্ট আপনাদের কাছে একটা হিসাব নেই যে এই প্রজেক্টে যখন একটা হ্যান্ডওভার পেয়ে যাবেন একটা অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টটা যখন সেটার ভ্যালুটা কেমন দাঁড়াবে। খরচটা তো হচ্ছে অর্ধেক, বাট এটা যদি কেউ সেল করতে চায়, কেমন দামে সেল করতে পারে, এবং সে আসলে কতটা মূল্যের সম্পদ সে পাচ্ছে, সেটা যদি ভাইয়া আমি এটা এইভাবে ক্লিয়ার করি। আমাদের যে বড় 3 বেডের ফ্ল্যাটটা, সেটা হচ্ছে 1392 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, অলমোস্ট কাছাকাছি 1400 স্কোয়ার ফিট। আমরা আশা করতেছি টোটাল কমপ্লিটলি এখন সে এটা 40 লাখ টাকার মধ্যে টোটাল কমপ্লিট করতে পারবে। বাট এটা যখন রেডি হয়ে যাবে, আশা করতেছি এটা ফ্ল্যাটের ভ্যালু দাঁড়াবে ইনশাল্লাহ 1 কোটি টাকা, কম করে হলে এই ফ্ল্যাটের ভ্যালু দাঁড়াবে 1 কোটি টাকা। যার এখন প্রমাণ হচ্ছে ঠিক আমাদের উল্টা দিকে সাভার ডিএসএস এর যে প্রজেক্টগুলো আছে 1350 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো, কমপ্লিটলি একটা ফ্ল্যাট কিনতে গেলে সেখানে কিন্তু 1 কোটি টাকা লাগে। আমাদের তাদের সে আমাদের এখানে লোকেশন, যোগাযোগ এবং আমাদের কোয়ালিটি আমরা আশা করি অনেক অনেক বেশি হাই। সেই ক্ষেত্রে আমি মানে ন্যূনতম আমি মনে করি এই বিল্ডিংটা যখন আমাদের কমপ্লিট হবে, আমাদের বড় একটা ফ্ল্যাটের ভ্যালু দাঁড়াবে কম করে হলেও সেটা 1 কোটি টাকা, মিনিমাম 1 কোটি টাকা দাঁড়াবে। কেউ যদি সেল করতে চাই অথবা ইনভেস্ট করে রাখতে চায়, যে আমি একটা অ্যাপার্টমেন্ট ইনভেস্ট করে রাখবো, অনেকে আসলে ব্যাংকে টাকা জমা রাখেন, যেই টাকাটা ব্যাংকে রাখলে হয়তোবা তার একটা সুদের ব্যাপার চলে আসে, যে না আমি সুদের মধ্যে যেতে চাচ্ছি না, আমি একটা নিরাপদ একটা ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছি, এরকম যদি কেউ চিন্তা করে, সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টে ইনভেস্ট করলে একটা ভালো আর্নিং সে করতে পারছে 2 থেকে 2.5 বছরের মধ্যে। এটা তো আমরা বলতে পারি গ্যারান্টি সহকারে। আমি খুব সহজ ভাষায় বলি, আমাদের মূল স্লোগানটাই আমরা বর্তমানে আমরা এটা 50% কম দামে দিচ্ছি। তার মানে এই মুহূর্তে যদি আমাদের প্রজেক্ট বাদ দিয়ে অন্য ঠিক প্রজেক্টের যারা ডেভেলপার হিসেবে কাজ করতেছেন, তাদের এই ফ্ল্যাটগুলো কিনতে গেলে 80 লাখ টাকার মতো লাগবে এই মুহূর্তে। বাট আমরা কিন্তু সেটা এখনই 50% মানে 40 লাখ প্লাস এর মধ্যে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, পুরো বিল্ডিংটা বা পুরো ফ্ল্যাটটা। অফকোর্স এটা বিনিয়োগের জন্য অত্যন্ত একটা ভালো প্রজেক্ট। আপনারা যারা মনে করেন আমাদের প্রজেক্টটা আসলে শুধু মানে দেখতে চান, আপনাদের ইনভেস্ট করতে হবে সেটা না, আপনারা দেখতে চান, আপনারা আসুন, দেখুন, দেন তারপর আপনাদের কাছে যদি মনে হয় যে আমরা যে কথাগুলো তখন বললাম তার কোনো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, সত্যতা আছে, তাহলে আপনারা চিন্তা করতে পারেন। এবং আমি আপনাদেরকে এইটা বলতে হবে, কথা দিচ্ছি যে এটা আপনারা যখন কমপ্লিট হবে, কোনো এক বড় ফ্ল্যাটটার কোনোভাবেই 1 কোটি টাকার কমে এটা হওয়ার কথা না। এটা বললো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি শুরুতে দিতেন। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম, আমি সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েটের গ্রাজুয়েট, পাসিং ইয়ার 1992। আচ্ছা, ওকে। আপনি এখানে একটা শেয়ার নিয়েছেন, তাই তো?
আমি এখানে শেয়ার নিয়ে এসেছি, আবার আমি স্ট্রাকচারাল ডিজাইনার। ওকে ওকে, আমি নিজে স্ট্রাকচারাল ডিজাইনার। ওকে, থেকে পাশ করার পর থেকে আমি স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে প্রফেশনালি কাজ করে আসতেছি। ওকে, প্রথমে কনসাল্টিং ফার্মে জব করেছিলাম, এরপরে এখন আমারই কনসাল্টিং ফার্ম আছে। ওকে, শুরু থেকেই এই স্ট্রাকচারাল ডিজাইন, মানে বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, এটার উপরেই আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার। আচ্ছা, তো এনাদের সব প্রজেক্টগুলোর ডিজাইন আমি করি। এই বিল্ডিং এর ডিজাইনও আমার। আচ্ছা, বিশেষ করে স্ট্রাকচারাল ডিজাইনটা আমার নিজেরই করা। ওকে, আর সাথে সাথে আমার আবার এখানে ফ্ল্যাট বুকিং দেওয়া আছে। ওকে, ফ্ল্যাটও আপনি নিয়েছেন। ওকে, তার মানে আপনার নিজের ডিজাইন করা একটা প্রজেক্টের নিজের একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, মানে এটা তো আপনার নিজেরও আসলে ভালো লাগার অনেক ভালো, এবং এটা একটা আমার একটা তৃপ্তি যে আমি অন্য জায়গা থেকে যদি কারো কাছ থেকে যদি ফ্ল্যাট নিতাম, তাহলে ওইটার ডিজাইন কিভাবে হয়েছে, স্ট্রাকচার ঠিক আছে কিনা, অনেক কিছু একটা ভয় থাকে। আর যেহেতু আমি নিজের হাতে গড়া একটা জিনিস, যেহেতু নিজে স্ট্রাকচার ডিজাইনার, আমরা তো ওই পয়েন্টগুলো জানি। এক্স্যাক্টলি, বিল্ডিং এর স্ট্রাকচার যদি মজবুত না হয়, ভূমিকম্পের সময় যদি আমাকে টেনশন করতে হয়, তাহলে ওই সমস্ত এই জন্য কেনা বিল্ডিং এ আমরা থাকতেও পারি না, থাকতে ভয় লাগে। রাতে ঘুমাইতে গেলে ভয় লাগে যে না জানি ভূমিকম্প শুরু হয়, আবার কি হবে না হবে। আচ্ছা আচ্ছা, তো যেহেতু এই ডিজাইনটা আমরা ভূমিকম্প যে মাত্রা, বর্তমান যে লেটেস্ট বিল্ডিং কোড বিএনবিসি 2020, সেখানে সামনে ভবিষ্যতে কি ধরনের মাত্রার ভূমিকম্প আসতে পারে, ওই মাত্রাটা ধরে কনসিডার করে এই বিল্ডিং কোড 2020 যেটা এটা বের হয়েছে। আচ্ছা, সেটাকে বেসিস করে আমরা বিল্ডিংটা স্ট্রাকচার ডিজাইন করি। এই জন্য দেখবেন আমাদের এই বিল্ডিং এর কলামগুলো দেখেন একটু অনেক মোটা মোটা সাইজ। এগুলো আগের বিল্ডিং এ কিন্তু এত মোটা মোটা কলাম আসতো না। হ্যাঁ, আগে বিএনবিসি কোড ছিল 2006, আচ্ছা, এখন হলো 2020 ফলো করা হচ্ছে। ওকে, তো যার কারণে একটা আমাদের তৃপ্তি যে নিজের ডিজাইন এবং বিল্ডিংটা একটা স্ট্রং স্ট্রাকচারের উপরে বিল্ডিং করা হয়েছে, সেটাতে আমরা ফ্ল্যাট নিচ্ছি। আচ্ছা, আমার একটা মাঝখান দিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আসলে স্ট্রাকচার করছেন, ডিজাইন করছেন, সেটা ভিন্ন বিষয়, বাট ওনারা যারা উদ্যোক্তা আছেন, যেহেতু বিল্ডিং এর মূল কাজটা ওনাদের হাতে, যে ওনারা ঠিকঠাক মতো কাজ করবেন কিনা, হ্যান্ড ওভার টাইমটা ওনারা ঠিক রাখছেন কিনা, এবং বিল্ডিং এর যে প্রত্যেকটা যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে কিনা, আপনি এই জায়গাটাতে একটু স্যাটিসফাইডটা কেমন সেটা একটু যদি বলতেন। আসলে বিষয়টা আমি স্যাটিসফাইড এই জন্য যে আমি প্রথম থেকেই ওনাদের কনসালটেন্ট, অন্যান্য প্রজেক্টেরও আমি ডিজাইন করেছি, এটারও প্রথম থেকে ডিজাইন করার পর থেকে যখন কাজ শুরু হলো, কনস্ট্রাকশন কাজ শুরু হলো, তখন থেকে আমি এটা সুপারভিশন করে আসতেছি। এবং ওনাদেরকে আমি ওইটা শর্তই দিয়েছি যে আমি আপনাদের স্ট্রাকচারাল ডিজাইন করব, শর্ত হলো, বা আপনাদের কাছে ফ্ল্যাট কিনবো, দুইটারই শর্ত হলো যে আমি শুধু ডিজাইন করে ছেড়ে দিলাম, এটা আপনারা ইমপ্লিমেন্ট করলেন কিনা সেটা আমাকে আমার মাধ্যমে হইতে হবে। আচ্ছা আচ্ছা, কোনো ঢালাই আমার চেক ছাড়া হবে না। ওকে, আপনারা আমার ডিজাইন অনুসারে রড বাইন্ডিং করবেন, আমি গিয়ে চেক করব, যদি কোনো ভুল ত্রুটি পাই সেটা সংশোধন করব, দেন ঢালাই হবে। ঢালাইয়ের আগে আমি চেক করি এবং এটা ওনাদের লিখিতভাবে অনুমোদন দিয়ে যায়, তারপরে ঢালাই হয়। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার চেকিং ছাড়া, আমার অনুমোদন ছাড়া কোনো ঢালাই এখানে হচ্ছে না, প্লাস কিউরিং একটা বিশাল ব্যাপার, যে ঢালাই হলো সব হলো ড্রয়িং ডিজাইন মতো, কিন্তু কিউরিং মানে পানি দিয়ে যে ভিজানো, এটা যে নিয়ম মতো হচ্ছে কিনা সেটা ফলো আপ করার জন্য আমি কিউরিং ম্যান আলাদা 3 জন, শুধু কিউরিং ম্যান ডেডিকেটেড, শুধু কিউরিংই করবে তারা। হ্যাঁ, এবং কি সিস্টেমে কিউরিং করবে সবকিছু আমি যেভাবে বলছি সেইভাবে তারা করতেছে কিনা, এই ফলো আপ গুলো আমি করতেছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা এবং পরিচয়টা যদি বলতেন। আমি মোহাম্মদ ডাক্তার মাহবুব হাসান, ডেন্টাল সার্জন, ডাক্তার মাহবুব ডেন্টাল ল্যাব, ডেন্টাল কেয়ার, মোহাম্মদপুর সলিমুল রোডে আমি ডেন্টাল ক্লিনিকের মালিক। ওকে ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন একটু বলবেন আমাকে যে আপনি এই প্রজেক্টে একটা শেয়ার নিয়েছেন, কি মনে হচ্ছে, তারা আসলে কাজ কেমন করছে, আপনি কতটুকু সন্তুষ্ট? জি, ঢাকার এরকম ঢাকার ব্যস্ততম নগরী, যেখানে পানি বাতাস সব কিছু দূষিত হয়ে গেছে, আমি একজন ডক্টর হিসাবে এখানে একটা মনোরম পরিবেশে, একটা অর্গানিক পরিবেশে, ন্যাচারাল পরিবেশে থাকার জন্য আমি এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম, এবং টাইমলি আমি টাকা পয়সা পেমেন্ট করতেছি। খুব সুন্দর কাজ ওরা আগাচ্ছে, ওদের কমিটমেন্ট মতো ওরা 2 তলা 3 তলা 4 তলা 5 তলার ছাদ অলরেডি ডালাই দিচ্ছে। খুব সুন্দর কাজ। আমি অভিভূত যে ঢাকার বাইরে সাভারের মতো জায়গায় এত সুন্দর কনস্ট্রাকশন, এত সুন্দর বিল্ডিং ডিজাইন, এবং এখানকার যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বুয়েটের একজন স্বনামধন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার,
এবং এখানে এমডি সিও বা এখানকার সমস্ত স্টাফরা যেভাবে সুন্দর করে কাজ করতেছেন, খুব সুন্দর একটা কনস্ট্রাকশন হয়েছে। আমি ক্লায়েন্ট হিসেবে, আমি এখানকার একজন শেয়ার হোল্ডার হিসেবে, ফ্ল্যাট ওনার হিসেবে আমি খুবই অভিভূত এবং গর্বিত যে এত সুন্দর ওদের কমিটমেন্ট এবং কনস্ট্রাকশন ডিজাইন সব। আচ্ছা আচ্ছা, ওকে। তো তারা আসলে কাজটা ঠিকঠাক মতো করছে কিনা এবং সামনে টাইমলি হ্যান্ড ওভার দেওয়ার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আসলে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? বিশ্বাস এবং আমি নিজে দেখেছি 2 তলায় অনেক সুন্দর করে তারা প্রত্যেকটা রুমের ডিজাইন করতেছে, যে মানুষের জন্য কোনো মডিফিকেশন লাগে কোনো ফ্ল্যাটের, আমরা যারা ফ্ল্যাট নিয়েছি 6টা করে ইউনিট, এই মডিফিকেশনটা আমরা এখান থেকে দেখে আমরা কারেকশন করতে পারবো। হ্যাঁ, ওদের সুন্দর কাজ চলতেছে, খুবই ভালো। আমি আশাবাদী ওরা ওদের কমিটমেন্ট মতো ওরা হ্যান্ড ওভার করতে পারবে, আমরা এখানে উঠতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন একটা শেয়ার প্রজেক্টে অ্যাপার্টমেন্ট নিলে কতটা বেনিফিটেড হওয়া যায় সেইটা যদি একটু বলতেন। ধরেন একটা রেডি অ্যাপার্টমেন্ট নিলে সেই তুলনায় এখানে আসলে কিভাবে? এখানে ঢাকার ভিতরে এরকম একটা ফ্ল্যাট যদি নেওয়া যায় 1265 স্কোয়ার ফিট, প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা খরচ। সেখানে আমরা সাভারের ভিতরে ঢাকার থেকে 20 মিনিটের রাস্তা, অল্প খরচে আমরা এখানে 7 ভাগ 5 ভাগের 1 ভাগ খরচে আমরা এখানে একটা এত সুন্দর লাক্সারিয়াস ফ্ল্যাট পাবো। তো এটা তো খুবই মানে আবির্ভূত। এবং সাভার এমন একটা জায়গা যেখানে পাবলিক জায়গা বেশি, ব্যক্তিগত জায়গা এখানে খুবই কম। আচ্ছা, এখানে ক্যান্টনমেন্টের পাশে এত সুন্দর একটা স্থাপনা, এটা মানে অনেক কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যাচ্ছে, এটা তো বিরাট। আপু আসসালামু আলাইকুম। প্রথমে আপনার পরিচয়টা যদি দিতেন। আমি জিনাত জাহান, কনসালটেন্ট সাইকোলজিস্ট। ওকে, এই প্রজেক্টে তো আপনি একটা শেয়ার নিয়েছেন, কি মনে হচ্ছে আপনি এই প্রজেক্টে শেয়ার নেওয়ার পর আপনি তাদের প্রতি কতটুকু আস্থা রাখতে পারছেন এবং কতটুকু সন্তুষ্ট সেটা যদি বলতেন? আমি আসলে হচ্ছে এখানে সন্তুষ্ট এজন্য বলা যায় কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট, ওনারা কত টাকা খরচ করছে, কিভাবে খরচ করছে সবসময় আমাকে আপডেট করতেছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমার কোনো গাইডেন্স থাকলেও আমি নিয়মিত জানাতে পারতেছি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেহেতু ওনাদের সাথে প্রতি বছরই ওনারা দেখা যায় একটা হচ্ছে গেট টুগেদার করে, ওখানে হচ্ছে ফেস টু ফেসও আমি হচ্ছে আমার কোয়ারিজ এবং হচ্ছে আমার এক্সপেকটেশনগুলো জানাতে পারি। তো ওই জায়গাটা থেকে আমি স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা যদি দিতেন শুরুতে। আমার পরিচয়, আমি মোহাম্মদ আব্দুর রফ মোল্লা, সাভারের থাকি, পরিবেশন ব্যবসার সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, এখানে তো আপনার শেয়ার আছে? এখানে আমার একটা ফ্ল্যাটের শেয়ার নিয়ে আছে 1367 স্কয়ার ফিট। ওকে, কেমন কি মনে হচ্ছে তারা আসলে কতটুকু আপনাদেরকে স্যাটিসফাইড করতে পারবে উদ্যোক্তারা? হ্যাঁ, এখানে এই গ্রিন পার্কের মূলত যারা মালিক, তো তারা আমার পূর্ব পরিচিত, সিনিয়র বড় ভাই, খুবই ভালো সম্পর্ক, তাদের প্রতি আমাদের আস্থা আছে, এই জন্যই এখানে আমি মূলত শেয়ারটা নিয়েছি। আচ্ছা, এবং এই কনস্ট্রাকশনে পার্সেন্ট কমিটির একজন সদস্য আমি। ওকে ওকে, এখানে যে ম্যাটেরিয়ালসগুলো কেনা হচ্ছে, রড, সিমেন্ট ইত্যাদি, সবগুলো একদম ফার্স্ট হাই ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট কেনা হচ্ছে। ওকে, আমি নিজে যেহেতু এটার সাথে জড়িত, নিজে থাকবো। আর এটা বলতে গেলে আমার স্বপ্নের ফ্ল্যাট আর কি। হাউজিং এর ফ্যাসিলিটিসটা যদি বলতেন। হ্যাঁ, আমাদের এটা নাভানা গার্ডেনিয়া, নাভানা হাউজিং লিমিটেড এই প্রজেক্টটা। এই প্রজেক্টের মধ্যে আমাদের মেইন যে এভিনিউ রোডটা, সেটা 60 ফিট মেইন এভিনিউ রোড। এর পাশে আছে আমাদের যে পাশের যে রোডগুলো, সেগুলো মিনিমাম 20 ফিট। হাউজিংয়ের মধ্যে আমাদের স্টার্টিং ঢুকতেই হাউজিংয়ে আমাদের 15 তলা একটা মার্কেট স্টার্ট করবে, যেটা নাভানা নিজেই কাজ শুরু করার মানে প্রান্তে আছেন। সাথে আছে একটা হসপিটাল, আছে আমাদের 2টা মসজিদ, আছে খেলার মাঠ। এবং আমাদের এই হাউজিংটা আগামী 4 বছর নাভানা তাদের আমাদেরকে গার্ড দিয়ে আমাদের নিরাপত্তা দিবেন। এবং এরপরে এটা আমাদেরকে নিজস্ব নিরাপত্তা এবং প্রত্যেকটা ফ্ল্যাট ওনারের একজন মেম্বার হিসেবে গণ্য করে এই হাউজিংটা আমাদেরকে পরিচালনা করব। এবং এইটা বাইরের কোনো রিক্সাও আমাদের এই হাউজিংয়ে ঢুকতে পারবে না, একমাত্র এনলিস্টেটমেন্ট যারা রিক্সা ছাড়া। আমাদের হাউজিংয়ের প্রত্যেকটা প্লট ওনার থাকবে তখন একজন এই অ্যাসোসিয়েশনের মেম্বার। ওকে ওকে, চমৎকার। তো দর্শক, অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। যারা আপনারা এই প্রজেক্টে আসতে চান, ভিজিট করতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন। যারা প্রবাসে আছেন, আমি প্রবাসীদেরকে সবসময় বলি, আপনারা নিরাপদ ইনভেস্টমেন্ট যদি চান অথবা নিজের একটা মাথা গোঁজার ঠাঁই যদি চান, মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা প্রজেক্ট হতে পারে, আপনার জন্য একটা চমৎকার লোকেশন। যারা নিতে চান অথবা এই আশেপাশে যারা আছেন, সাভার এরিয়াতে যারা আছেন, বসবাস করেন, তারা কিন্তু চাইলেই এই লোকেশনে এসে আপনারা নিজেরা দেখে শুনে বুঝে, ডিজাইন দেখে আপনারা পছন্দ করে নিজের ফ্ল্যাটটাকে আপনি বুকিং দিতে পারেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।